এনসিপির সাথে আমার বিপ্লবের সম্পর্ক। আমি আসলে 2-4 জন 10 জন 100 জনকে কিছুই মনে করি দেখে যেন প্রথম দেখাতেই ভয় পেয়ে যায়। হ্যাঁ, অস্ত্র জমা দিয়ে দিছি, কিন্তু নিজেকে অস্ত্র হিসেবে গড়ে তুলছি। মূলত গোপালগঞ্জের এনসিপির প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্য ছিল। আমি প্রোগ্রামের 3 দিন আগে, যেহেতু আমি চাকরির সুবাদে গোপালগঞ্জে 12 বছর ছিলাম, ডিবি ডিএসবি প্রতিটা জায়গায় আমার চাকরি করা হয়েছে। আমার কাছে তথ্য ছিল যে এনসিপির শীর্ষ পর্যায়ের যে নেতারা আছে তাদেরকে মেরে ফেলা হবে, তাদের উপর বড় ধরনের আক্রমণ করা হবে। পুলিশকে জানানো হয়েছে। এনসিপির যারা জেলা নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে কথা বললাম। ওনারা বললো যে আমরা পুলিশকে জানিয়েছি, এসপি স্যারের সাথে আমরা মিটিং করছি, কিন্তু এসপি স্যার বারবার একটা কথাই উত্তর দিচ্ছিল যে আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলছি, তারা বলতেছে যে না, এরকম কোনো আক্রমণ হবে না, তারা তো এখন পালায় আছে, ঘর ছাড়া আছে, এরকম কথা বলে আর কি তারা গা বাঁচাচ্ছিল। তো আমি আসলে এনসিপির নেতৃবৃন্দর সাথে কোনো রকমই না করে নিজে থেকে চেষ্টা করি যে আসলে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদেরকে কিভাবে সেভ করা যায়। তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি ওই দিন যেন সেনাবাহিনী প্রোটেক্ট করার আগ পর্যন্ত আমি যেন তাদের আক্রমণটা কোনোভাবেই ব্যাহত করতে পারি। সেই চেষ্টা থেকে আমার এনসিপির সাথে আমার বিপ্লবের সম্পর্ক। আমার গত বছর জুলাই থেকেই এনসিপির সাথে সম্পর্ক। যখন এনসিপি হয় নাই তখন থেকেই সম্পর্ক। আমি মূলত রক্তের সাথে বিপ্লব মিশে আছে। আমি চেষ্টা করি যে অন্যায়ের বিরুদ্ধে একটু কথা বলতে, আর সম্মুখ সারিতে থেকে অন্যায়ের বিরুদ্ধে একটু বাধা। আমার আসলে সব থেকে বড় যে প্রবলেমটা হলো আমার বডি টাইপ দেখে, আমার গেট আপ দেখে যে সব থেকে বড় গুজব ছড়ানোর সুযোগ পেল গুজব লীগেরা। আমি আসলে নিজেকে গত 5 বছর চাকরিচ্যুত হওয়ার পর থেকে গত 5 বছর নিজেকে এতটা শক্তিশালী হিসেবে গড়ে তুলছি যে ওখানে এনসিপির নেতৃবৃন্দ আমাকে আয়রন ম্যান হিসেবে আখ্যা দিচ্ছিল। আমি আসলে 2-4 জন 10 জন 100 জনকে কিছুই মনে করি না। আমি শুধু গেট আপটা এই জন্য নিয়েছিলাম, সামনে থেকে 10-20 জন এসে যেন মোটামুটি আমার সামনে দাঁড়াতে না পারে, আমাকে দেখে যেন প্রথম দেখাতেই ভয় পেয়ে যায়। আমি আসলে কোনো অস্ত্র ব্যবহার করা, হ্যাঁ অস্ত্র জমা দিয়ে দিছি, কিন্তু নিজেকে অস্ত্র হিসেবে গড়ে তুলছি। 2008 সাল থেকে শুরু করি। রাজবাড়ী জেলা থেকে আমি গোপালগঞ্জে যাই, গোপালগঞ্জ থেকে র্যাবে যাই, র্যাব থেকে 2020 সালে আমাকে চাকরিচ্যুত করা হয়। কেন করা হয়? আসলে এটা শুরু ছিল যখন আমি র্যাব 10 যাত্রাবাড়িতে কর্মরত ছিলাম, তখন আবরার ফাহাদ ভাই শহীদ হয় ছাত্রলীগের হাতে। তখন আমি এটা নিয়ে খুব বেশি লেখালেখি করি, খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণে বেনজির স্যারের নজরে পড়ে যায়। বেনজির স্যার সাথে সাথে আমাকে র্যাব থেকে বের করে আবার গোপালগঞ্জে নিয়ে যায়, গোপালগঞ্জ কোটালীপাড়া থানাতে, যেটা সাবেক অবৈধ প্রধানমন্ত্রী নির্বাচনী এলাকা, সেখানে নিয়ে আমাকে পোস্টিং করে। আমি প্রথম থেকে বুঝতে পারছিলাম যে আসলে আমার চাকরিতে দিনক্ষণ একদম যাওয়ার দিনক্ষণ ঠিক করা আছে। তো ওখানে যাওয়ার পর একটা মিথ্যা মামলা, মার্ডার মামলা, যেখানে জুয়া খেলতেছিল, পুলিশে আসার সব খবর পেয়ে ওখানে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে একজন লোক গাছের সাথে লেগে আহত হয়ে পড়ে যায় এবং আমাকে সেখানে পরবর্তীতে পাঠানো হয়। আমি সেখানে গিয়ে দেখি যে একজন লোক পড়েছে। আমি আশেপাশের লোকজন, তাদের পরিবারের লোকজনকে ডেকে নিয়ে আসি যে ভাই আসেন তো একটু ঘটনাস্থলটা দেখে আসি। তো আমি যখন পিওতে যাই তখন দেখি ওই লোকটা পড়ে আছে। হসপিটালে তাকে ভর্তি করার ব্যবস্থা করি, সাথে সাথে ওসি স্যারকে জানাই যে এরকম ঘটনা। ওই লোকটা পরের দিন মারা যায় এবং সংখ্যালঘু নির্যাতন এই ট্রাম্প কার্ডটা ব্যবহার করে। এবং আমার যেহেতু ক্লাস 1 থেকে একদম মাস্টার্স পর্যন্ত, কামিল পর্যন্ত মাদ্রাসা সার্টিফিকেট, আমি একটু দাড়ি টুপি ব্যবহার করতে পছন্দ করি, নামাজ কালাম পড়ি, আমাকে জামাত ইসলামের ট্যাগ দিয়ে চাকরি থেকে বের করে দেয়।